মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী। ওই বাচ্চার মাকে কুটির গুড়ায় বেঁধে রেখেছে ইহুদি। হরিণীটাকে 3 দিন কুটির গুড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজায় ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়। হরিণী আমার নবীরে মহব্বতের সালাম জানাইয়া দিল। সালাম জানাইয়া দার জানায় রহমতের নবী, একটু যদি দয়া করতেন আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করাইয়া আসবো। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি কুটির গুড়া থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নাই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি আল্লাহ জানাইয়া দিলেন, নবী যান ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই, কুটির গুড়ে তুমি হরিণ বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি, কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডাররা মুহাম্মদের খুঁজে মারার জন্য তুমি সেই মুহাম্মদ নি? কয় আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে হরিণটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোরে দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে। আসলে তুমি পাগল, কারণ একটা হরিণী ছেড়ে দিলে বাচ্চার দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয়, চলো আমি মুহাম্মদের জিম্মেদারি দাও। আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্য নিয়া হরিণীটাকে দাঁড়াইয়া থাকবা। তুমি ছুরি দিয়া যেই হরিণী কল্লা কাটবা, ওই ছুরি নিয়া তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতে, সেই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগাইয়া দিবে। ইহুদি তরবারি নিয়া দৌড়ায় কুটির গুড়ায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মদের হাতে দিছে। মায়ার নবী ডেকে বলে, হরিণী জলদি করে যাবে। তাকাইয়া দেখি ইহুদি তোর বাড়ি নিয়া দাঁড়াইছে। সময়ের মধ্যে যদি হাজিরা না দেও, রহমতের নবীর গলায় ছুরি লাগাইয়া দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলে, নবী আপনার কোনো চিন্তা নাই, আল্লাহু ইয়াহসিবুকা মিনান নাস। আমি কুরআন হেফাজতের জিম্মেদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকে হেফাজতের জিম্মেদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে, আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা। আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না।